নমঃ শিবায়। ২০২৬ সাল আপনারা যারা কন্যা রাশির মানুষ রয়েছেন, আপনাদের আর্থিক বছরটি কেমন কাটতে চলেছে? দেখুন, আর্থিক বছর কেমন থাকবে, কিভাবে তার প্ল্যানিং হবে, এই নিয়ে অলরেডি কেন্দ্র সরকার, রাজ্য সরকার তারা একটি বাজেট পেশ করেছেন। অর্থাৎ তাদের দেশে বা রাজ্যে কোথা থেকে টাকা আসবে, কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কোথায় খরচ হবে, তার একটা প্ল্যানিং। আপনার প্ল্যানিংটা কি? আপনার জীবনে ২০২৬ সালে কি হতে চলেছে? কোত্থেকে টাকা আসতে চলেছে আর কোথায় টাকা যেতে চলেছে? কোন সময় টাকা আসার সময় আর কোন সময় টাকা যাওয়ার সময়? কোন সময় আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার জীবনে অনেক বড় লাভ আসতে পারে? এই পুরো বিষয় নিয়ে এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি। বলতে পারেন কন্যা রাশির ফাইন্যান্সিয়াল বাজেট হচ্ছে এই আলোচনা। আপনার কন্যা বাজেট অর্থাৎ আপনার আর্থিক পরিস্থিতি কি হতে পারে তার একটি আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে রাখতে চলেছি। এই পূর্বাভাসটি আপনি সেভ করে আপনাদের কাছে রেখে দেবেন, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি যা বলতে চলেছি, আমার যা রিসার্চ ওয়ার্ক করে আপনাদের সামনে এসছি, ২০২৬ সালে এটি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হতে চলেছে। তো মূল আলোচনায় যাব, কিন্তু আমি যা বলতে চলেছি যে এই যে আমার প্রয়াস, এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক বা কমেন্ট আমি আপনাদের থেকে আশা করব। এই ভিডিওর শেষ অংশে আমি এমন কিছু উপায় আপনাদের সামনে রাখব যা নিশ্চিতভাবে আপনাদের আর্থিক অনেক অসুবিধাকে দূর করে দেবে আর আপনার আর্থিক ভাগ্যকে উন্নতি দিতে অনেক অনেক সাহায্য করবে। আসা যাক মূল আলোচনায়। কিন্তু তার আগে আপনারা যারা আমাকে আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিচার করাতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, কুণ্ডলী নিয়ে আলোচনা করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার অফিস থেকে বলে দেবে অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাড়ি বসে আপনি আমার সাপোর্ট পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, সরাসরি এসে দেখা করব, কবে কোথায় আপনারা আমাকে পেতে পারেন সেটাও ওই অফিস থেকে বলে দেবে। ফোন করে নিন নিচের দেওয়া নাম্বারে 9830564500, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ২০২৬ সালে কন্যা রাশির আর্থিক পরিস্থিতি নির্ধারণে মূল গ্রহ প্রভাব অনুসারে শুক্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য শুক্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ শুক্র আপনার ষষ্ঠ ঘরে রাহুর সাথে। এটি অর্থ ত্রিকোণস্থান, ত্রিকোণস্থান, ধর্ম ত্রিকোণস্থান, তেমনি আর একটা ত্রিকোণস্থান হয় অর্থ ত্রিকোণস্থান। তো এটি অর্থ ত্রিকোণস্থান। পুরনো লোন বা ঋণ থাকলে তা পরিশোধ হয়ে যাবে, সেই সুযোগ আপনার সামনে এসে যাবে। ১ মার্চ থেকে ২৫ মার্চ শুক্র শনির মিলনে আপনি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো টাকা রোজগার করতে পারবেন। তবে এই সময়ে জীবনসঙ্গী বা আপনার পার্টনারের কারণে কোনো টাকা ব্যয়ও করতে হতে পারে। ২৬ মার্চ থেকে ১৯ এপ্রিল শুক্র অষ্টম ঘরে থাকায় কাউকে টাকা ধার দেওয়ার আগে ১০ বার না ১০০ বার ভাববেন। আর একটা জিনিসও আছে এখানে, পুরনো টাকা আপনি ফেরত পেতে পারেন, পুরনো দেওয়া টাকা ফেরত পেতে পারেন। ২০ এপ্রিল থেকে ১৪ মে শুক্র নিজের রাশি ভাগ্যের ঘরে, নিজের রাশি ভাগ্যের ঘরে থাকবে। এটি আপনার ভাগ্যের উন্নতির সময়। পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ১৫ মে থেকে ৮ জুন কর্মক্ষেত্রে উন্নতির যোগ। বৃহস্পতি ও শুক্রের প্রভাবে ক্যারিয়ারে প্রমোশন বা নতুন কাজের সুযোগ আপনার জীবনে আসতে পারে। ৯ জুন থেকে ৪ জুলাই শুক্র আয়ের ঘরে প্রবেশ করবে। বড় ভাইদের থেকে সাহায্য বা সামাজিক কাজের মাধ্যমে লাভ আপনার জীবনে নিশ্চিতভাবে আপনি পাবেন। ৫ জুলাই থেকে ১ আগস্ট খরচা বাড়তে পারে। পারিবারিক কোনো চিকিৎসার কারণে বা দূর ভ্রমণের কারণে আপনার ব্যয় হতে পারে। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে রয়েছেন তারা লাভবান হবেন। ২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর আপনি নিজের শখের বস্তু বা বিলাসিতার জন্য অর্থ ব্যয় করতে পারেন। ৩ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর এটা আপনাদের জন্য সেরা সময় হতে চলেছে ২০২৬ সালে। শুক্র আপনার ধনভাবে দ্বিতীয় ঘরে থাকবে, সব থেকে শক্তিশালী সময় সারা বছরের জন্য।
রাহুর শুভ দৃষ্টির কারণে এই সময় প্রচুর অর্থ আপনি লাভ করতে পারেন। কখন? আমি আরেকবার মনে করে দেবো, 3 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর এই সময়কাল। রাহু, শনি ও বৃহস্পতির প্রভাব কি হতে চলেছে? বৃহস্পতি 1 জুন থেকে বৃহস্পতি আয়ের ঘরে উচ্চস্থ হচ্ছেন। এর ফলে 1 জুনের পর আর্থিক লাভের ক্ষেত্রে আপনার রাস্তা একদম খুলে যাবে। শনি, তিনি আপনার সপ্তম ঘরে থাকলেও তার শুভ দৃষ্টি আপনার ভাগ্যের ঘরেতে পড়বে, ফলে শনি আপনাকে স্লোলি দীর্ঘমেয়াদী সম্পদ অর্জনে সাহায্য করতে থাকবেন। রাহু ষষ্ঠ ঘরে থাকার কারণে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে সমর্থন হবেন। 2026 সাল কন্যা রাশির জন্য একটি বড় আর্থিক সাফল্যের বছর হতে চলেছে। বিশেষ করে 1 জুন এবং সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়গুলি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। আসুন জানা যাক 2026 সালে কোন উপায় আপনার জন্য করা উচিত হবে, যাতে এই জিনিসটাকে আপনি আরো ভালো করে এনজয় করতে পারেন, আর যদি কোনো অসুবিধা থাকে সেটাকে দূর করতে পারেন। কি করবেন? কিন্তু তার আগে আমার একটি বিনম্র নিবেদন, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি এত অবধি দেখেছেন আর অনেকে দেখার পর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যান। মাত্র 1 সেকেন্ড লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও আপনার কাছে প্রতিদিন পৌঁছতে থাকবে, আর আপনার 1 সেকেন্ডের করা কাজ আমাকে অনেক মোটিভেট করবে, অনেক উৎসাহিত করবে। আমি আপনাদের থেকে এইটুকু আশা করছি। কি করবেন? ভগবান শিবের সোমনাথ স্বরূপের নিত্য পূজা আপনার জন্য উচিত কর্তব্য হবে। নিয়মিত মা লক্ষ্মীর পূজা করবেন, সম্ভব হলে পদ্মবীজের মালা দিয়ে প্রতিদিন রাত্রে শ্রীং মন্ত্রে 108 বার মানে 1 মালা জপ করবেন মা লক্ষ্মীর ছবির সামনে বা মূর্তির সামনে বসে। যদি সম্ভব হয় হিমালয়ান স্ফটিক দ্বারা নির্মিত শ্রী যন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করে প্রত্যেক দিন পূজা করবেন। বাড়ি থেকে যখনই বের হবেন তখনই কিছুটা সুগন্ধি মেখে বাড়ি থেকে বের হবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।